কার্বন হচ্ছে আমার নর্মাল ধর সলিড কার্বন, বোঝা গেল। প্লাস এই সাইডে কোনো চেঞ্জ করা যাবে না, যা চেঞ্জ হবে সব এই সাইডে, ব্যালেন্স ফ্যালেন্স যা হবে এইদিকে, ডান দিকে আমার কোনো চেঞ্জ করা যাবে না, এক মোলই তুই বানাবি, মনে থাকবে। আচ্ছা, আর O2 আমি নেবো, তাহলে O2 নিই, কারণ অক্সিজেনের মোস্ট স্টেবল ভার্সন তো হচ্ছে আমার O2, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এবারে দেখ ব্যালেন্স করার দরকার পড়ছে না, কারণ দেখ ওখানে এক, এদিকে আমার মিলে গেল পুরোটা, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমার CO2 ফর্মেশন রিয়াকশান। এই রিয়াকশানের সাথে যে এনথালপি অ্যাসোসিয়েটেড সেটাই হবে হচ্ছে ডেল্টা HF। তাহলে এনথালপি অফ ফর্মেশনকে ডিনোট করে কী দিয়ে? বেসিক্যালি এইটা দিয়ে, ডেল্টা HF, বোঝা গেল? ক্লিয়ার? এবার ধর এই রিয়াকশানটার এনথালপি অফ ফর্মেশন একটা ভ্যালু ধর তোকে দিয়ে দেবে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এত অবধি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যে কোনো রিয়াকশানের ফর্মেশন রিয়াকশান লিখতে হবে, তারপরে আমি তুই ক্যালকুলেট করবো। এবার লেখ, ডেফিনেশনটা লেখ, এনথালপি অফ ফর্মেশন কনসেপচুয়াল ডেফিনেশন আগে লেখ। লেখ অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড or heat changed ব্র্যাকেটে লেখ, দ্যাট মিন্স evolved or absorbed, এটা কেস টু কেস ভ্যারি করবে, দ্যাট মিন্স evolved or absorbed, ব্র্যাকেট ক্লোজ কর, to form 1 mole of any compound, to form 1 mole of any compound at constant temperature and pressure, দেখ তুই যখন লিখছিস না ক্লাসে, কনস্ট্যান্টকে শর্টে CONST লিখে দিস, টেম্পারেচারকে ক্যাপিটাল T লিখতে পারিস, প্রেশারকে ক্যাপিটাল P লিখতে পারিস, এটা ক্লাসে সময় বাঁচানোর জন্য আমি তো ইউজ করবো এগুলো, বুঝেছিস? পরীক্ষার সময় নয়। কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার from the corresponding most stable starting material, ব্র্যাকেটে লিখবি এলিমেন্ট, from the corresponding most stable starting material, ব্র্যাকেটে লিখবি এলিমেন্ট। হয়ে গেছে লেখা? ব্যাপারটা বুঝতে পেরেছিস? আচ্ছা, তোকে যদি বলি তুই এবার লেখ খাতায়, তুই ইথিলিনের ফর্মেশন রিয়াকশান লেখ দেখি, ইথিলিনের ফর্মেশন রিয়াকশান লেখ, ইথিলিনের ফর্মুলা আমি তোকে ভালোবেসে আর বলবো না, ইথিলিনের ফর্মেশন রিয়াকশান লেখ। ইথিলিনের ফর্মেশন রিয়াকশন হয়নি ভাই, হতেও হয়নি, শেষ বেলায় ভুল করেছি। হ্যাঁ, আচ্ছা দেখ, তোকে বানাতে হবে কি? হ্যাঁ বুঝতে পেরেছি তুই কী বলছিস, ঠিকই আছে মনে হচ্ছে। তোকে বানাতে হবে হচ্ছে ইথিলিনের ফর্মুলা কি? হ্যাঁ, ইথিলিনের ফর্মুলা কি? C2H4, মনে পড়ছে? ইথিলিনের স্ট্রাকচার মনে পড়ছে, তাই তো? C2H4, তোকে বানাতে হবে হচ্ছে C2H4। তাহলে তুই ডান দিকে প্রোডাক্টের সাইডে লিখবি হচ্ছে C2H4, তোকে স্টেট নিয়ে মাথা ঘামাতে হবে না এখন, ঠিক আছে? এটা কত মোল বানাবো? 1 মোল বানাবো, সিম্পলি বুঝতে পারলে এটা বানাবো হচ্ছে 1 মোল। কোথা থেকে নেবো? করেসপন্ডিং স্টার্টিং ম্যাটেরিয়াল কী হবে? C2H4 এর জন্য কাকে আগে লাগবে? কার্বন আর হাইড্রোজেন, সিম্পলি বুঝে গেছি, কার্বন আর হাইড্রোজেন। তাহলে চল কার্বন নিলাম সলিড, আর হাইড্রোজেন লাগবে হচ্ছে H2, তার মানে আমার তো নেচারে হাইড্রোজেন থাকে হচ্ছে H2 ভার্সানে, H2 হচ্ছে আমার গ্যাস। তোকে ইথিলিনের নিয়ে ভাবার দরকার নেই এখন, তোকে কোশ্চেনে বলে দেবে ওটা কোন স্টেটে আছে, ওটা নিয়ে তুই চাপ নিস না, তোকে এই পার্টটা লেখাটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছিস? ব্যালেন্স করতে হবে। এবার তুই বল C2H4 কার্বন কটা লাগবে? 2। তুই কি নিচে কার্বন দিবি? এটা তুই এই ভুল করিস না ভাই, তুই কোনোদিনও একটা অক্সিজেনের আগে 3 লেখা আর একটা অক্সিজেনের নিচে 3 লেখা দুটো আলাদা জিনিস। অক্সিজেনের আগে 3 লেখা মানে ওটা 3টে অক্সিজেন অ্যাটম আছে, আর O3 হয়ে গেল মানে এটা ওজন মলিকুল হয়ে গেছে, দুটো আলাদা জিনিস, বুঝতে পেরেছিস? তাহলে আমি কি লিখলাম? কার্বনের আগে দেবো হচ্ছে 2 আর H2 আগে লিখবো হচ্ছে 2, বোঝা গেল? এই হচ্ছে আমার ইথিলিনের ফর্মেশন রিয়াকশান, বুঝলি? ক্লিয়ার, বুঝেছিস? তাহলে চল এবার তুই, বোঝা গেছে? পরেরটা লেখ, তুই লিখবি গ্লুকোজের ফর্মেশন রিয়াকশান লেখ, কারণ এগুলো আমার সব লাগবে অঙ্ক করতে কিছুক্ষণ পরে। গ্লুকোজের ফর্মেশন রিয়াকশান, হ্যাঁ না ওটা লিখলে চলবে না, ওটা কিন্তু নয়। ফটোসিনথেসিসের রিয়াকশান লিখলে হবে না। ফটোসিনথেসিস তো বেসিক্যালি আগের দিন দেখেছিলাম, ওই স্পন্টেনিটি করার 6C + 12H2O ছিল, এটা নয়, এটা ফর্মেশন রিয়াকশান কোনোদিনই নয়। কী লিখেছিস বলতো?
C6H2 প্লাস 3, হ্যাঁ ঠিক আছে। এটা কার্বনের নিচে কি লিখেছিস? নিচে কার্বনের, আচ্ছা ঠিক আছে, মানে হ্যাঁ বুঝে গেছি। এবার দেখ, এবার একটু মিলিয়ে নে। দেখ তোকে বানাতে হবে কি 1 মোল C6H12O6, গ্লুকোজের ফর্মুলা C6H12O6, তোকে এটা 1 মোল বানাতে হবে। স্টার্টিং ম্যাটেরিয়াল তুই কাকে নিবি? সব তুই যা পড়েছিস ভুলে যা। তোকে নিতে হবে হচ্ছে কার্বন প্লাস H2 প্লাস O2, ঠিক আছে? এলিমেন্টগুলো নেবো। তাহলে কার্বন কটা লাগবে? দেখ দেখতে পাচ্ছি 6 হয়ে গেল, 6। H2 তার মানে দেখ ওখানে 12 হয়েছে, তার মানে এটা হচ্ছে 6। অক্সিজেন 6 আছে, তার মানে 3। স্টেট কী হবে? এটা সলিড, এটা হচ্ছে বেসিক্যালি গ্যাস, এটা হচ্ছে আমার বেসিক্যালি গ্যাস, বুঝলি তো? এটা হচ্ছে ফর্মেশন রিয়াকশন লেখা। এই রিয়াকশন না লিখলে কিন্তু হেসেসলের অঙ্ক হবে না। আর হেসেসলের অঙ্ক কিন্তু, আচ্ছা ঠিক আছে, ওকে একটু খাতার রিয়াকশানগুলোও পড়তে বলবেন। হ্যাঁ, খাতার রিয়াকশানগুলো আমি এখানে মার্ক করিনি সেরকম, খাতারগুলো আমি মানে একদম জিস্ট করে যেহেতু লেখানো আছে, ওগুলো যেন একটু পড়ে, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার ফর্মেশন রিয়াকশান। ক্লিয়ার? বোঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে? চল, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ফর্মেশন এনথ্যালপি, এনথ্যালপি অফ ফর্মেশন। পরেরটা লেখ বেসিক্যালি, এটা ছিল এনথ্যালপি অফ ফর্মেশন 1 নাম্বার। 2 নাম্বার লেখ এনথ্যালপি অফ কম্বাশন, এনথ্যালপি অফ কম্বাশন। 2 নাম্বার লেখ এনথ্যালপি অফ কম্বাশন, এনথ্যালপি অফ কম্বাশন। আচ্ছা তার আগে আমাকে একটা কথা বল, তোকে যদি বলি O2-র ফর্মেশন এনথ্যালপি কত হবে বলতো? O2-র এনথ্যালপি অফ ফর্মেশন কত হবে? ভেবে চিন্তা বল দেখি, O2-র এনথ্যালপি অফ ফর্মেশন কত হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বল বল বল। 0, এক্স্যাক্টলি। দেখ তুই বানাবি হচ্ছে O2, কোথা থেকে বানাবি? O2 থেকেই O2 বানাবি। তুই যদি বল O2 থেকে O2 বানাস, তাহলে এই প্রসেসে কোনো চেঞ্জ হবে? কিচ্ছু চেঞ্জ হবে না। বোঝা গেছে? এই ইনফরমেশনটা কিন্তু আমাকে অঙ্কে ইউজ করতে হবে। তোকে যদি বলে, ধর বলে দেবে না এই ভ্যালুটা, তোকে বলবে না। কোনো এলিমেন্ট যদি তোর এলিমেন্টাল ভার্সানে থাকে বা ওর মোস্ট স্টেবল ভার্সানে থাকে, সাপোজ তোকে যদি বলে H2-র ফর্মেশন এনথ্যালপি কত? 0। H2 আমি কোথা থেকে বানাবো? H2 থেকেই বানাবো। তাহলে H2-র ফর্মেশন রিয়াকশনটা কী হবে বেসিক্যালি? দেখ H2-র ফর্মেশন রিয়াকশন হবে এটা, তাই না? H2 থেকে H2 খালি চোখেই বোঝা আছে, দেখ এই রিয়াকশনে হিটের কোনো চেঞ্জ হতে পারে না। যেটা স্টার্টিং ম্যাটেরিয়াল সেটাই প্রোডাক্ট, তার মানেটা কী হলো? কোনো, যেটা স্টার্টিং আমি বিরিয়ানি কিনে এনে আমি বিরিয়ানি রান্না করলাম, ওই বিরিয়ানিটাই, কোনো মানে নেই, বোকার মতন কাজ করলাম। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ফর্মেশন রিয়াকশন। বোঝা গেছে? চল, সেকেন্ড আসছে কি এনথ্যালপি অফ কম্বাশন। এনথ্যালপি অফ কম্বাশনকে কী দিয়ে ডিনোট করি? লেখ, এটাকে ডিনোট করা হচ্ছে বেসিক্যালি ডেল্টা এইচ সি, ডেল্টা এইচ সি, ডেল্টা এইচ সি, এনথ্যালপি অফ কম্বাশন। আচ্ছা বেসিক্যালি কি কম্বাশন রিয়াকশন? কম্বাশন রিয়াকশন মনে পড়ছে? পড়েছিলি ক্লাস 10-এ। কী ছিল বলতো কম্বাশন রিয়াকশন? সোজা কথা, তুই ঠান্ডা মাথায় মনে রাখবি, কম্বাশন রিয়াকশন মানে তোকে যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা দেবে, 1 মোল স্টার্টিং ম্যাটেরিয়ালকে তুই অক্সিজেনের প্রেজেন্সে পুরোপুরি পুড়িয়ে দিবি, ঠিক আছে? কম্বাশন হচ্ছে এটাই ছিল, 1 মোল স্টার্টিং ম্যাটেরিয়ালকে তুই অক্সিজেনের প্রেজেন্সে পুরোপুরি পোড়াবি, বুঝলি? প্রোডাক্ট কী হয় বলতো কম্বাশনের? কমপ্লিট কম্বাশন হলে প্রোডাক্ট কী হতো? ক্লাস 10, ক্লাস 11-এও আমি তুই পড়েছিলাম, কী হতো প্রোডাক্ট? CO2 আর H2, মনে থাকে জানো তো? কিন্তু পরীক্ষাতে কম্বাশন রিয়াকশন লিখে দেবে না, তোকে কিন্তু নিজেকে লিখতে হবে। বোঝা গেল? তাহলে চল লিখি, বুঝলি? কী হবে? যে জিনিসটা তোকে দিয়ে দেবে সেটার 1 মোলকে তুই অক্সিজেনের সাথে তেড়ে হিট করবি, প্রোডাক্ট কী পাবো? যদি আমার স্টার্টিং ম্যাটেরিয়ালে কার্বন থাকে তাহলে CO2 পাবো প্লাস H2 পাবো, করেসপন্ডিং অক্সাইড, সোজা কথা, বুঝলি? চল তাহলে আমি তুই প্রথমে একটা সোজা কাজ করি। আমি তো ইথিলিনকে আমি বানিয়েছিলাম কিছুক্ষণ আগে, ইথিলিনকে বানিয়েছিলাম ফর্মেশন রিয়াকশন। ইথিলিনের কম্বাশন রিয়াকশন লিখি। ইথিলিনের কম্বাশন রিয়াকশন তাহলে কী হবে বেসিক্যালি? দেখ এটা স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে ইথিলিন। কত মোল নেবো ইথিলিন? এটা মাথায় রাখবি, যাকে পোড়াচ্ছি তাকে কিন্তু 1 মোল নিতে হবে, ওটার কোনো চেঞ্জ করা যাবে না। বোঝা গেল? এটার সামনে যেন 1 হয়। এবারে তুই এটাকে কার সাথে রিয়াকশন করাবি? O2-র সাথে রিয়াকশন করা। প্রোডাক্ট কী পাবো? ঠান্ডা মাথায় দেখ, ঠান্ডা মাথায় দিকে একটু তাকা। স্টার্টিং ম্যাটেরিয়ালে যারা যারা আছে তাদের করেসপন্ডিং অক্সাইড পাবো। তুই তো এতদিন ছোটোবেলায় জাস্ট হাইড্রোকার্বনগুলোকে কম্বাস করতিস, ওই জন্য প্রোডাক্ট পেতিস CO2 আর H2। কেন? তার কারণ হাইড্রোকার্বনের মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকতো, সিম্পলি। বুঝতে পারছিস? তাহলে তুই কী পেতিস বলতো? তুই বেসিক্যালি এই জিনিসটা পেতিস, স্টার্টিং ম্যাটেরিয়ালের করেসপন্ডিং এলিমেন্টগুলোর অক্সাইড। তুই পেতিস কী বলতো? কার্বন ডাইঅক্সাইড। কার্বনের অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের থেকে কার্বন ডাইঅক্সাইড বেশি স্টেবল, ঠিক আছে? আর হাইড্রোজেনের করেসপন্ডিং অক্সাইড কি? হাইড্রোজেন অক্সাইড, মানে হচ্ছে বেসিক্যালি ওয়াটার, ঠিক আছে? হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু স্টেবল নয়, ওয়াটারের মতন, বুঝলি? তার মানে কী পেলাম বলতো? কার্বনের করেসপন্ডিং অক্সাইড হচ্ছে CO2 প্লাস H2O। এই হচ্ছে আমার কী বলতো কম্বাশন রিয়াকশন লিখলাম। আমার এই পার্টে কোনো চেঞ্জ করা যাবে না, যাকে পড়াবো তাকে কোনো চেঞ্জ করা না। বাকি পার্ট নিয়ে এবার তুই খেয়াল।
মানে খেয়াল মানে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স না করলে কিন্তু তোর হবে না। তাহলে ব্যালেন্সটা করি, দেখ এখানে তোর কার্বন আছে কটা, দুটো, এখানে তো কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে করলাম 2, বুঝলি? তারপরে কী হবে বেসিক্যালি হাইড্রোজেন, দেখ এখানে আছে 4, কারণ হাইড্রোজেন আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে কী হবে ওদিকে বেসিক্যালি 2। অক্সিজেন এবার কত হলো ডান দিকে, 2 2 4, 4 আর 2 6, এদিকে কটা আছে, দুটো আছে, তাহলে কী করবে এখানে 3, বোঝা গেল? এই হচ্ছে কম্বাশন রিয়াকশান, এই হচ্ছে কম্বাশন রিয়াকশান, বুঝলি? বোঝা গেছে? এইবারে পরেরটা লেখ, কম্বাশন রিয়াকশান লিখবি হচ্ছে তুই B2H6, ঠিক আছে? B2H6 রিয়েজেন্টটা মনে পড়ছে কোথাও একটা পড়েছিলাম, কোথায় বলতে পড়েছিলাম B2H6 হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন অর্গানিকে মনে পড়ছে? অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন, B2H6 ডাইবোরেন, এই মলিকুলটার নাম হচ্ছে ডাইবোরেন, ঠিক আছে? B2H6 ডাইবোরেন বলেছিলাম, এটা বেসিক্যালি ক্লাস 12 এর রিয়াকশন, ক্লাস 11 আমি তুই পড়ে রেখেছিলাম। দুখানা রিয়াকশন পড়েছিলাম, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন আর হাইড্রোবোরেশন অক্সিডেশন, AMD আর HBO। তাহলে এটার তুই যদি লিখিস কী হবে রিয়াকশনটা, এটার কম্বাশন রিয়াকশন কী হবে, তাহলে অক্সিজেনের সাথে রিয়াকশন করাবি, প্রোডাক্ট কী হবে বল? আচ্ছা এবার একটু প্রোডাক্ট লেখার সময় মাথা ঘামা, হ্যাঁ যা, প্রোডাক্ট লেখার সময় মাথা ঘামাবি। তুই বল বোরনের করেসপন্ডিং অক্সাইডের ফর্মুলা কী হতে পারে? বোরনের ভ্যালেন্সি কত বেসিক্যালি? বোরনের 3, তাই তো? বুঝতে পারছিস? B2O3 কীভাবে বুঝলি বলতো? দেখ অক্সিজেন ভাই -2 আর বোরন যদি আমার দেখ +3 হয়, তাই বোরনের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন আছে? 3টে, তাহলে 3টে ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে বোরন হবে হচ্ছে +3, আমি ধর বললাম এবার, বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে এদের করেসপন্ডিং যে মলিকুলটা পাবো তার ফর্মুলা কী হয়, ছোটোবেলায় পড়েছিলি কাটাকুটি খেলা, দেখ B2O3, তাহলে আমার প্রোডাক্ট কী হলো বলতো B2O3 প্লাস এখানে ছিল হাইড্রোজেন, তাহলে আমি কী পাবো, হাইড্রোজেনের করেসপন্ডিং অক্সাইড মানে হচ্ছে H2O। ব্যালেন্স কর, এটাকে কিন্তু আমার কোনো চেঞ্জ করা যায় না, এটা আমার 1 মোল থাকবে, এটাকে চেঞ্জ করলেই তোর ইকুয়েশন গন্ডগোল হবে, অ্যান্সার গন্ডগোল হবে, বুঝতেই পারছিস? তাহলে এটা আছে B2H6, বাকি পার্টটা আবার খেল। হাইড্রোজেন আছে 6খানা, তাহলে কী করবো, এখানে করলাম 3টে, হবে কি এটা? হাইড্রোজেন হবে 3টে, অবভিয়াসলি হবে 6। অক্সিজেন ওদিকে কটা আছে 3 আর 3 6, এখানে করলাম কি 3, বোঝা গেছে? আচ্ছা এতদিন ক্লিয়ার তো? যদি ধর কোনো রিয়াকশান করতে গিয়ে সাপোজ, এবার একটু তাকা, এতদিন ক্লিয়ার সবার? বুঝেছি এটা? চল এবারে তুই বুঝে গেছিস কনসেপচুয়ালি। ধর আমার কোনো রিয়াকশান করতে গিয়ে যদি দেখি অক্সিজেন সাপোজ এদিকে যদি 5খানা হতো, ভাব তোর এই ধরনের কোনো কম্পাউন্ডার ফর্ম হয়েছিল, ধরে নে আমি লাস্ট স্টেপটার কথা তোকে বলছি, লাস্ট স্টেপের কথা বলছি, তুই সব কিছু ভুলে যাক। লাস্ট স্টেপে যখন অক্সিজেনের হিসাব মেলাচ্ছিস তখন ধর তুই কী দেখছিস, এদিকে ধর অক্সিজেন আছে আমার কটা 3 2 5, আর এদিকে ধর আমার আছে অক্সিজেন কটা 2, তখন আমি কী করব, তখন কী করব? হ্যাঁ এক্স্যাক্টলি 5/2, কিন্তু তখন 5/2 হবে, বুঝলি তো ভাই? দেখ 2 2 কেটে যায়, এখানে 5 পড়ে থাকে, এখানে 2 3 5 পড়ে থাকে, 5/2 অবধি রেখে দেবো, আর কোনো ইন্টিজার ফিন্টিজার কিচ্ছু দিয়ে গুণ করবো না কিন্তু, কারণ দেখ এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এটা আমার 2 হয়ে যাবে, করা যাবে না কিন্তু কম্বাশন রিয়াকশন, এটাকে আমি 1 মোল পোড়াবো, বুঝলি? বোঝা গেছে? তাহলে চল, বোঝা গেল? এই হচ্ছে আমার কম্বাশন রিয়াকশান। আচ্ছা কম্বাশন রিয়াকশানের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন কি, কম্বাশন রিয়াকশান আমার সব সময় হিট জেনারেট হয়। কম্বাশন রিয়াকশান তুই পোড়ালেই আমার কী হবে বলতে, হিট জেনারেট হবে। তাহলে কম্বাশন রিয়াকশান আমার এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে লিখে রাখ, কম্বাশন রিয়াকশান ইজ অলওয়েজ এক্সোথার্মিক, কম্বাশন রিয়াকশান ইজ অলওয়েজ এক্সোথার্মিক, কম্বাশন রিয়াকশান ইজ অলওয়েজ এক্সোথার্মিক, কম্বাশন রিয়াকশন ইজ অলওয়েজ এক্সোথার্মিক। এই কথাটা কাজে লাগিয়ে একটা লাইন ছেড়ে বেরিয়ে যা, পরেরটা করি তারপরে বলছি ওই লাইনে কী লিখবো। পরেরটা লেখ 3 নাম্বার লেখ, বেসিক্যালি এনথালপি অফ কম্বাশন হয়ে গেল, 3 নাম্বারটা লেখ, লেখ এনথালপি অফ আ রিয়াকশান, এনথালপি অফ আ রিয়াকশান, এনথালপি অফ আ রিয়াকশান, আর এটাকে বলে হচ্ছে রিয়াকশান এনথালপি, এনথালপি অফ আ রিয়াকশান, কিছুই না, একদম সিম্পল ব্যাপার। পরে কি হলো মাইনাস আগে কি ছিল, এনথালপি অফ আ রিয়াকশান, এনথালপি অফ আ রিয়াকশান লিখেছিস? এনথালপি অফ আ রিয়াকশান, এনথালপি অফ আ রিয়াকশান আর রিয়াকশান এনথালপি, তার মানে কি বেসিক্যালি একটা রিয়াকশান হওয়ার জন্য এনথালপির কি চেঞ্জ সেটাকে বলেছে রিয়াকশান এনথালপি। মানে ধর তোর কাছে আগে 10 টাকা ছিল, তোকে ধর এখন 1 কোটি টাকা দিলাম, তোর চেঞ্জ হলো কি ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্সের 1 কোটি মাইনাস 10 টাকা, যে গ্যাপটা পড়ে থাকলো কত হয়, 1 কোটি মাইনাস 10, চাপে পড়ে গেছিস না, কত হয় বলতো? 1 কোটি থেকে 10 টাকা হবে 99 লাখ, তারপর হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই বড় বড় অ্যামাউন্ট থেকে ছোটো ছোটো অ্যামাউন্ট বাদ দিতে খুব কষ্ট হয়, ওই জন্য ওটাকে নেগলেক্ট করে নেয়। দেখি যারা বেসিক্যালি বিজনেসম্যান, ওই ধর
50 লাখ টাকা ধর প্রফিট, ঠিক আছে, ওর মধ্যে যদি 100 টাকা লসও হয় না, ওর কোনো যায় আসে না, অত রেসপেক্ট ওটা কিছু মানে। তো বেসিক্যালি রিয়াকশন এনথালপি মানে কি, প্রোডাক্টগুলোর টোটাল এনথালপি মাইনাস স্টার্টিং ম্যাটেরিয়ালের টোটাল এনথালপি, বুঝতে পারলি? প্রোডাক্টগুলোর টোটাল এনথালপি মাইনাস স্টার্টিং ম্যাটেরিয়ালের টোটাল এনথালপি, এটার যে গ্যাপটা ডিফারেন্সটা এটাকে বলেছে রিয়াকশন এনথালপি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে চল একটা রিয়াকশন লিখি, হাইপোথেটিক্যাল রিয়াকশন লিখছি। না, তোর কাছে একটা রিয়াকশন আছে এরকম, কথা বলিস না, দিকে তাকা, 2A প্লাস 3B প্রোডাক্ট হচ্ছে তোর 4C প্লাস 5D, হতেই পারে, ঠিক আছে, এটা হাইপোথেটিক্যাল রিয়াকশন। এটা তোকে বললাম এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ কি, এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ কি, তাহলে লিখছি দেখ, চেঞ্জ ইন এনথালপি মানে বেসিক্যালি দেখ ডেল্টা এইচ দিয়ে ডিনোট করবো, আর নিচে লিখবো হচ্ছে আর, কারণ এনথালপি চেঞ্জ অফ আর রিয়াকশন, বুঝলি, ডেল্টা এইচ আর, ঠিক আছে, বোঝা গেছে? কী হবে, সিম্পলি লিখে রাখি, প্রোডাক্টগুলোর এনথালপি সামেশন মাইনাস রিয়াক্ট্যান্টগুলোর এনথালপি সামেশন, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? বোঝা গেছে? প্রোডাক্টগুলোর এনথালপি সামেশন মাইনাস রিয়াক্ট্যান্টগুলোর এনথালপি সামেশন। তাহলে লিখে রাখছি, ধর সি এর এনথালপি, সাপোজ সি এর এনথালপি কীভাবে লিখবো, এটা সি ফর কম্বাশন তুই গুলিয়ে ফেলতে পারিস, আচ্ছা এটাকে কাজ করে ই করে দে, তাহলে তুই গোলাবি না। ধর ই এর এনথালপি, ই এর এনথালপি যা হবে ওটা কটা আছে দেখ, 4খানা, তাহলে 4 ইন্টু এনথালপি অফ ই প্লাস 5 ইন্টু এনথালপি অফ ডি মাইনাস 2 ইন্টু এনথালপি অফ এ প্লাস 3 ইন্টু এনথালপি অফ বি, বুঝেছিস? এইটা হচ্ছে আমার চেঞ্জ ইন এনথালপি অফ রিয়াকশন, বোঝা গেছে? এইটা দিয়ে আমার এবার অঙ্ক করতে হবে। এইবার আমি তুই আসতে হচ্ছে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, বোঝা গেল? এটা এইটা মানে হচ্ছে ভাই এটা প্রোডাক্ট, আমি জানি না কোন প্রোডাক্ট, এ বি ই ডি ধরেছি, সি লিখলে তোর মনে তো বলতো কি কম্বাশন, কম্বাশন, ওই জন্য ই করে দিলাম, বুঝলি? এত অব্দি ক্লিয়ার? চল, হয়ে গেছে? কী লিখবে এটা? লেখা গেছে, এইবার হেডিং দে, তুই নিজেই লিখতে পারবি। ক্লিয়ার এত অব্দি? আচ্ছা এইবারে হেডিং দে, হেসেস ল। হেসেস ল, তোর পরীক্ষাতে কোশ্চেন আসে কিন্তু এখান থেকে, স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়বি। স্টেটমেন্ট আমি তোকে এখানে মুখস্থ করাবো না, বাড়ি গিয়ে মুখস্থ করবি বই থেকে, আমি তোকে জাস্ট জিসটা বলবো, কারণ হেসেস ল এর কনসেপ্ট না বুঝলে তুই অঙ্ক করতে পারবি না। আচ্ছা দেখ বেসিক্যালি কী বলছে, ভালো করে তাকা, হেসেস লর স্টেটমেন্ট কি মুখস্থ করছিস বাড়িতে গিয়ে, তোকে পরীক্ষাতে কী দেয়, স্টেটমেন্ট লিখতে দেয়, আর বলে হচ্ছে ভাই বোঝাও এটাকে, একটা ইকুয়েশন দিয়ে বোঝাও, ঠিক আছে? ব্যাপারটা কি বেসিক্যালি, ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি টাকার ক্যালকুলেশন। কীরকম ক্যালকুলেশন, ধর ধর আমি তোকে 5 টাকা দিলাম, তুই ধর ওকে 3 টাকা দিলি, তুই আবার ধর ওকে 2 টাকা দিলি, টোটাল টাকার চেঞ্জ কত হলো? 5, 3 আর 2, তাই তো? আমি ধর তোকে 5 টাকা দিলাম, তুই ওকে 3 টাকা দিলি, আচ্ছা তার টাকা পয়সা নিয়ে আর অত মাথা খাবো না, এদিকে টাকা, ধর এ থেকে বিতে গেছি, বি থেকে আমি মানে রিয়াকশান করছি বেসিক্যালি, সি গেছি, সি থেকে ধর ডিতে গেছি। আচ্ছা মনে করছে আমি তুই এই ফর্ম্যাটে রিয়াকশান কোথায় করতাম বলতো? 1 মাস আগে করেছি, অরিয়ানিকে প্রচুর করেছি এরকম এবিসিডি ফর্ম্যাটে। তো যাই হোক দেখ, ধর এ থেকে কথা বলিস না, কথা বলিস না, কথা বলার প্রচুর টাইম আছে। দেখ তুই সারা সপ্তাহে মাত্র 2 দিন এখানে পড়তে আসিস, 2 ঘন্টা, তার মধ্যে যদি কথা বলার জন্য তোকে টাইম দিই তাহলে কী করে হবে, তাই না? এ থেকে বি ধর প্রোডাক্ট হচ্ছে, ধর এ থেকে বিতে এই স্টেপটার করেসপন্ডিং এনথালপির চেঞ্জ হচ্ছে সাপোজ ডেল্টা H1 দিয়ে ডিনোট করছি, বুঝতে পেরেছিস? এ থেকে বি হতে আমার করেসপন্ডিং এনথালপি চেঞ্জ ডেল্টা H1, বি থেকে ডিতে ধর আমার করেসপন্ডিং এনথালপি চেঞ্জ হচ্ছে ডেল্টা H2, আমি ধরে নিলাম। এখান থেকে ধর এটা হচ্ছে কত, ডেল্টা H3, বুঝতেই পারছিস প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা হবে, সেম হতে পারে সেটা পরের গল্প, বোঝা গেল? আচ্ছা আমি যদি এই রিয়াকশানটা এইভাবে না করে এ থেকে ডি ডাইরেক্ট করতাম, তাহলে সেই রিয়াকশানের এনথালপির চেঞ্জ যদি আমার ডেল্টা H4 হতো, তাহলে হেসেস ল কী বলছে বেসিক্যালি, ডেল্টা H4 ইকুয়ালস টু ডেল্টা H1 প্লাস ডেল্টা H2 প্লাস ডেল্টা H3, বোঝা গেল? এই হচ্ছে আমার হেসেস ল। ক্লিয়ার? একটা রিয়াকশান বোঝা গেছে? আমি যদি এ থেকে ডিতে ডাইরেক্ট যেতাম তাহলে আমার যে অ্যামাউন্টের হিটের চেঞ্জ হতো বা এনথালপির চেঞ্জ হতো, আমি যদি এ থেকে ডি ভেঙে যাই তাহলে ওই ভাঙা প্রসেসগুলো টোটাল যে এনথালপির চেঞ্জ হবে সামেশনের সমান, বুঝলি? বোঝা গেছে? ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক্যালি হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। বোঝা গেছে? তা স্টেটমেন্ট তুই বাড়ি গিয়ে বই থেকে পড়ছিস, এইবার চলে একটা অঙ্ক করি, অঙ্ক করলে বুঝতে পারবো। হয়ে গেছে সবার লেখা? কনস্ট্যান্ট হিট সামেশন তুই এখন আপাতত হেসেস লাই লেখ না,
স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়বি, খাতায় লিখে রাখবি কিন্তু, স্টেটমেন্ট ফ্রম বুক। না লিখে রাখলে তো পড়িস না, আবার লিখে রাখলেও যে পড়িস সেটা নিয়ে কোনো গ্যারান্টি নেই। বলেছিলাম পড়ে আসতে, ইউনিটগুলো পড়িস নি। হিট ক্যাপাসিটি পড়েছিলি বাড়ি গিয়ে? ক্যালোরিমেট্রি যেটা পড়তে বলেছিলাম পড়িস নি, তাই তো? এটাও খাতায় লেখা আছে সবই, আর পড়তে আর হবে না। আচ্ছা, হেডিং দে, হেডিং দে, রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন এনথ্যালপি ইন ডিফারেন্ট ফরম্যাট। রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন এনথ্যালপি ইন ডিফারেন্ট ফরম্যাট। রিপ্রেজেন্টেশন অফ রিয়াকশন এনথ্যালপি ইন ডিফারেন্ট ফরম্যাট। Representation of reaction enthalpy in different format. বেসিক্যালি কি ম্যাথসের ইকুয়েশন নিয়ে খেলবো, আর কিচ্ছু না। রিপ্রেজেন্টেশন ইন ডিফারেন্ট ফরম্যাট। এক নাম্বার লেখ ওর মধ্যে ধর তোর কাছে কোনো একটা রিয়াকশন আছে, ধরলাম ধর H2 প্লাস O2, এখান থেকে ধর আমার হচ্ছে কি ধর H2O2, ওকে, H2 প্লাস O2 H2O2। ধর এই রিয়াকশানের আমার এনথ্যালপি চেঞ্জ, সেটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? ডেল্টা এইচ আর, ওকে, ডেল্টা এইচ আর। ধরে নে এই রিয়াকশানের এনথ্যালপি চেঞ্জ হচ্ছে আমার কত? -x, ইউনিট আমি বলছি না, জুল পার মোল হতে পারে, যা দেবে কোশ্চেনে তাই, কিলো জুল পার মোল হতে পারে। বোঝা গেছে? তোকে যদি প্রশ্ন করে কেউ, তাহলে তুই আমাকে বল এই রিয়াকশানটাকে যদি আমি ঘুরিয়ে লিখি H2 প্লাস O2, এই রিয়াকশানের এনথ্যালপি চেঞ্জ কত হবে? বুঝতে পেরেছিস? এই রিয়াকশানের যদি হয় এনথ্যালপি চেঞ্জ, এটা দেখ, এটাকে ট্রেন ধর ঘুরিয়ে দিলেই বেসিক্যালি এটা হচ্ছে, তাহলে এই রিয়াকশানের এনথ্যালপি চেঞ্জ কত হবে? -x ছিল, ওটা হয়ে যাবে +x। বোঝা গেল? এটা হচ্ছে আমার ফার্স্ট রিপ্রেজেন্টেশন। আলাদাভাবে একটা রিয়াকশানকে ঘোরালে ওর সাথে অ্যাসোসিয়েটেড হিটটাও চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? 2 নাম্বার লেখ। এটা ছিল 1 নাম্বার। বুঝলি? বুঝেছিস? কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে না? তোকে যদি বলে সাপোজ এই রিয়াকশানটার কত হবে এনথ্যালপি চেঞ্জ, তাকাই দিকে 3H2 প্লাস 3O2, অ্যারো দিয়ে লিখলাম 3H2O2, এই রিয়াকশানটার ডেল্টা এইচ আর কত হবে? তোকে ধর বললে এই রিয়াকশানটার ডেল্টা এইচ আর কত হবে? কত হবে? সিম্পলি তাকা, ঠিকই বোঝাছিস। এটাকে দেখ আমার 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই যদি এটা পেয়ে যায় ইকুয়েশন, তাহলে এটাকেও আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে হচ্ছে ওটা। তাহলে কত হবে? এটার করেসপন্ডিং ডেল্টা এইচ আর -3x। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? না বোঝার মতন কিচ্ছু নেই, বাচ্চাদের অঙ্ক, ঠিক আছে? তোকে যদি বলতে এই রিয়াকশানটার কত হবে, কত হবে বল? হ্যাঁ, +4x। বুঝে গেছিস তো? চল, ব্যাস, এটাই এনাফ ছিল। ফার্স্ট কোশ্চেন লেখ। ক্যালকুলেট, এবারে আমরা পুরোপুরি অঙ্ক করবো, 1 ঘন্টা পুরোপুরি অঙ্ক হবে এবার। ক্যালকুলেট হিট অফ ফরমেশন। ক্যালকুলেট হিট অফ ফরমেশন। প্রথম 20 মিনিট আমি করাবো, তারপরে তুই করবি, না পারলে দেখিস কী হয়। ক্যালকুলেট হিট অফ ফরমেশন ফর মিথেন। Calculate heat of formation for methane from the following data. Calculate heat of formation from methane from the following data. আরে ভাই, আমরা প্রিপোজিশন ইংলিশ নিয়ে আমরা এখানে কনসার্ন নই, ঠিক আছে? চল, ডেটাগুলো কি দেওয়া আছে তোকে বানাতে হবে হচ্ছে বেসিক্যালি মিথেনের হিট অফ ফরমেশন কত। তোর কাছে 1 নাম্বার ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে এটা, H2 গ্যাস, লিখতে থাক। 1 নাম্বার ইকুয়েশন তোর কাছে দেওয়া আছে H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, অ্যারো দিয়ে H2O লিকুইড, H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, অ্যারো দিয়ে H2O লিকুইড। এটার সাইডে একটু জায়গা আছে, জায়গায় লিখবি এই রিয়াকশানটা ডেল্টা এইচ কত বলেছে? -68.3 কিলো ক্যালোরি। H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, H2 লিকুইড, এই রিয়াকশনটা ডেল্টা এইচ বলেছে কত? -68.3 কিলো ক্যালোরি। সেকেন্ড রিয়াকশন তোর কাছে দেওয়া আছে কার্বন সলিড, এগুলো সব তোর প্রশ্নে দেওয়া থাকবে, মানে যেরকম দেওয়া আছে সেরকম তোকে দেখাচ্ছি। কার্বন সলিড প্লাস O2 গ্যাস, অ্যারো দিয়ে লিখছিস CO2 গ্যাস,
এই রিয়াকশানটা ডেল্টা এইচ দেওয়া আছে -96.3 কিলো ক্যালোরি। 3 নাম্বার আরেকটা দেওয়া আছে, এটাই লাস্ট রিয়াকশান, CH4 গ্যাস প্লাস 2O2 গ্যাস অ্যারো দিয়ে CO2 গ্যাস প্লাস 2H2O লিকুইড। এই রিয়াকশানটা ডেল্টা এইচ দেওয়া আছে -212.6 কিলো ক্যালোরি। এই ডেটা তোর কাছে দেওয়া আছে, লেখা হয়ে গেলে বলবি। লেখা হয়ে গেছে, একসাথে তো লিখছিলি তাহলে তো হয়ে যাওয়ারই কথা। তোর কাছে এই ডেটা দেওয়া আছে, তোকে বার করতে হবে কি হিট অফ ফরমেশন অফ মিথেন। লেখা হয়ে গেছে? ঠিক আছে, হয়ে গেছে। দেখ ভালো করে বুঝবি অঙ্কটা, পরেরগুলো তুই নিজে করবি। তোকে বার করতে হবে এনথালপি অফ ফরমেশন অফ মিথেন। তাহলে তোর ফার্স্ট কাজ হবে ফরমেশন রিয়াকশন অফ মিথেন লেখা। এবারে যদি ফরমেশন রিয়াকশন অফ মিথেন কি এর মধ্যে কোনোটা কি ফরমেশন রিয়াকশন অফ মিথেন আছে? না, নেই। তোকে ফরমেশন অফ রিয়াকশন মিথেন বার করতে হবে। তাহলে তোকে ফার্স্ট কি লিখতে হবে? ফরমেশন রিয়াকশন অফ মিথেন। ঠিক আছে, চল তাহলে লেখ ফরমেশন রিয়াকশন অফ মিথেন। লেখ খাতায় লেখ ফরমেশন রিয়াকশন অফ মিথেন ইকুয়ালস টু ফরমেশন রিয়াকশন অফ মিথেন ইকুয়ালস টু ফরমেশন রিয়াকশন অফ মিথেন। এটা লিখিস, ঠিক আছে, এক্সামের সময়। আচ্ছা, কী হবে বেসিক্যালি ফরমেশন রিয়াকশান যখনই হলো মিথেনের, তাহলে তুই কী বানাবি? 1 মোল মিথেন বানাবি, তাই তো? তাহলে চল মিথেন বানা। এইবারে দেখ আমার কাজ কি বলতো? আলটিমেটলি আমার কাজ হচ্ছে ভালো করে শুনবি, তোকে যে ইকুয়েশানগুলো দেওয়া আছে সেই ইকুয়েশানের ডেটাকে কাজে লাগিয়ে তোর কাজ হবে হচ্ছে মিথেনের এনথালপি অফ ফরমেশন বার করা। এইবারে তুই তাকা, তোর কাছে যে ইকুয়েশানগুলো আছে তার মধ্যে মিথেন কোথাও আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি মিথেন আছে। সেখানে মিথেনের স্টেটটা কি আছে? গ্যাস আছে, তাই তো? তাহলে তুই এখানে বানাবি হচ্ছে মিথেন গ্যাস, সোজা কথা। কোশ্চেনে যা আছে তুই তাই বানাবি। ওকে, বোঝা গেছে? আচ্ছা, মিথেন কোথা থেকে বানাবো? ফরমেশন রিয়াকশন এটা তো আমার 1 মোলই হবে। কি কোথা থেকে বানাবো? কার্বন আর হাইড্রোজেন থেকে, সোজা কথা। তাহলে এটারে আমি বাদিকে লিখবো কি কার্বন প্লাস হাইড্রোজেন। আচ্ছা, এইবারে তুই ঠান্ডা মাথায় ভাব, কার্বন স্টেট কি হবে? স্টার্টিং ম্যাটেরিয়াল কি হবে? তুই দেখবি তোর কাছে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোথাও আছে কার্বন? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি আছে কার্বন। যদি আজকে আমার এখানে কার্বন গ্যাস থাকতো তো আমি গ্যাসটাই নিতাম। যা তোর কাছে ডেটা দেওয়া থাকবে তুই সেটা থেকেই নিবি, সোজা কথা। সাধারণত থাকে না, বুঝতে পারলি? তোর কাছে দেখ এখানে দেখতে পাচ্ছি আমি 3টে ইকুয়েশনের মধ্যে কার্বন সলিড দেওয়া আছে, তো আমি সলিড নেবো কার্বন। কারণ এই কনফিউশন তোর ক্রিয়েট হবে সালফারের জন্য। ইকুয়েশনের মধ্যে তুই সালফারের সবচেয়ে স্টেবল ভার্সন হচ্ছে বেসিক্যালি এইটা, S8 রম্বিক সালফার। ঠিক আছে, ওকে। তো যদি ইকুয়েশন এই ডেটাগুলোর মধ্যে S8 না দেওয়া থাকে, ধর তোর কোনো ইকুয়েশনের মধ্যে শুধু সালফার লেখা আছে, এবার ধর তুই ফরমেশন রিয়াকশন বানালি S8 দিয়ে, তোর মিলবে না, অঙ্ক কোনোদিনও মিলবে না, বোঝা গেছে? তো যেগুলো দেওয়া থাকবে সেটা কাজে লাগে মানে ফরমেশন রিয়াকশন লিখতে হবে, তুই থাকবেই। তাহলে কার্বন আমার এখানে কি আছে? সলিড দেখতে পাচ্ছি, তো নিলাম কার্বন সলিড। H2 কোথাও দেখতে পাচ্ছি সব কটা ডেটার মধ্যে? হ্যাঁ, দেখতে পাচ্ছি H2 আছে, এখানে গ্যাসই আছে। তাহলে এটা হচ্ছে আমারটা। এবার ব্যালেন্স করতে হবে। কার্বন 1, হ্যাঁ ভাই কার্বন 1, এটা কিন্তু 2, বোঝা গেল? তাহলে তোর টার্গেট কী বলতো? তোর টার্গেট হচ্ছে এই রিয়াকশানটার ডেল্টা এইচ কত, সেটাই তো আমার ডেল্টা এইচ হবে, সেটা আমার বার করতে হবে, বোঝা গেল? আমার টার্গেট হচ্ছে এটা। টার্গেট বোঝা গেছে? টার্গেট না বুঝলে সলিউশন জীবনেও বুঝতে পারবো না। প্রবলেম যদি না বুঝিস তাহলে সলিউশন বুঝবি কী হবে? করেছিস? আচ্ছা, অ্যান্সারটা বলিস তারা একটু, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ কীভাবে করবো। তোর কাজ হবে হচ্ছে ভাই এই ইকুয়েশনগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে কাটাকুটি করে যেভাবে ইচ্ছা করে এটা আনা, এই ইকুয়েশনটা আনা। 3টে ইকুয়েশন তোর কাছে দেওয়া আছে, 3টেকে গুণ ভাগ যোগ বিয়োগ যা ইচ্ছা করে তোকে এই ইকুয়েশনটা বানাতে হবে। তাহলে যদি বানাতে হয় তুই একটা জিনিস আবার দেখ, ভালো করে দেখ, খাতায় পরে লিখবি। তোকে CH4 কোন দিকে লিখতে হবে? ডান দিকে লিখতে হবে। তাহলে চল এক কাজ করি, ইকুয়েশনগুলোকে নাম্বারিং করে দিই। ফার্স্ট এটা ছিল হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3টে ইকুয়েশন হচ্ছে 3 নাম্বার, বোঝা গেছে? তাহলে আমাকে দেখ যদি এটা আনতে হয় কাটাকুটি করে যাই করি, CH4 আমার বাদিকে রাখলে চলবে না, বুঝতে পারছিস? CH4 আমার ডান দিকে নিয়ে যেতে হবে, বুঝলি তো? CH4 ডান দিকে নিতে হবে। তাহলে বল 3 নাম্বার রিয়াকশন আমি কী করবো? রিভার্স করে দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? CH4 তো আমার ডান দিকে নিয়ে যেতে হবে ভাই। প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি ডান দিকে, আর তোর কাছে ডেটাগুলো যেগুলো দেওয়া আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বাঁ দিকে। তাহলে CH4 তোকে যদি ডান দিকে লিখতে হয়, তাহলে আমি 3 নাম্বার রিয়াকশনকে রিভার্স অর্ডারে লিখবো, ঘুরিয়ে দেবো। ঘোরালে যে নতুন রিয়াকশন পাবো সেখানে ডেল্টা এইচের ভ্যালুটা কী হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, বোঝা গেল?
তাহলে 3 নাম্বার রিয়াকশানকে আমি ঘুরিয়ে লিখবো, বোঝা গেছে? তাহলে CH4 এর একটা সলিউশন আমি পেয়ে গেলাম। দেখ এখানে আমার 1CH4 দরকার, তোকে কোশ্চেনে 1CH4 দিয়েছে, তাহলে আর যোগ বিয়োগ গুণভাগ কিছু করতে হচ্ছে না এটার সাথে, সিম্পলি বুঝলাম। তোর আলটিমেট যে রিয়াকশন তোকে বানাতে হবে সেখানে বাঁ দিকে দেখ কার্বন সলিড থাকবে, তোকে যেগুলো দেওয়া আছে তার মধ্যে দেখ বাঁ দিকে কার্বন সলিডই দেওয়া আছে, আবার একটাই দেওয়া আছে। তাহলে 2 নাম্বার রিয়াকশন তোকে আর কোনো খেলা খেলতে হচ্ছে না, বুঝেছিস? 2 নাম্বার যেরকম আছে সেরকমই থাকলো। H2 দেখ তোর বাঁ দিকেই আছে দেওয়া ডেটাগুলোর মধ্যে, তাহলে 1 নাম্বারটা যেরকম আছে সেরকমই থাকলো। তাহলে আমায় কী করতে হবে বলতো? 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বারটাকে ঘুরিয়ে লিখে 3খানাকে যোগ করলেই দেখ আমার হয়ে যাবে, বুঝতে পেরেছিস? 3 নাম্বারটাকে ঘুরিয়ে লিখলে CH4 চলে যাবে ডান দিকে। 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ না করলে আমি বাঁ দিকে H2 আর কার্বন যোগের ফর্মেটে পাবো কীভাবে, বুঝতে পেরেছিস? তাহলে আমাকে কী করতে হবে? 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করতে হবে। এবারে তুই বল, প্রোডাক্টের মধ্যে H2 আছে 2খানা, H2 আগে 2 আছে, তোকে যে কোশ্চেন আছে দেখ সেখানে আমার কিন্তু H2 আছে হচ্ছে একটা, তাহলে মানে 1 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বোঝা গেছে? তাহলে চল আমি লিখছি কী কী করলাম, বোঝা গেল? তাহলে কী কী করছি বলতো? 1 নাম্বার ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন করলাম বুঝলি? এখানে 2টা আছে বলে, বোকার মতন করিনি, 2 আছে বলে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? এটার সাথে আমি কাকে অ্যাড করব? প্লাস 2 নাম্বারটা আছে, তাদের কার্বন একটা আছে আর বাঁ দিকেই আছে, তাহলে আমি সিম্পলি এটার সাথে 2 নাম্বার ইকুয়েশন অ্যাড করে দেবো, বুঝতে পারছিস? প্লাস কী করছি? 3 নাম্বার রিয়াকশান ইন রিভার্স অর্ডার, ঠিক আছে? তাহলে 3 ইন রিভার্স। এত অবধি ক্লিয়ার? সবার বোঝা গেছে? বুঝলি? দেখ আমি যদি এইগুলোকে যোগ করি তাহলে আমার কী হচ্ছে একটু দেখ, আগে দেখ পরে তুই লিখিস, আগে দেখ। যদি সব কটাকে যোগ করি তাহলে আমার কী হচ্ছে? তাহলে বাঁ দিকেরগুলোকে লিখছি, আচ্ছা দেখ এদিকে তাকা, এটা আমার কী হবে? পুরোটার সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে আমি লিখছি এটা কী হবে বলতো তখন? 2H2 গ্যাস প্লাস 1/2 × 2 মানে 1 O2 গ্যাস, আর ডান দিকে আমার প্রোডাক্টের মধ্যে কী পড়ে থাকছে? 2H2 লিকুইড, ঠিক আছে? বোঝা গেল? বুঝছিস? আগে দেখ কীভাবে লিখছি। 2 নাম্বারটাকে আমি কী করেছি বেসিক্যালি নর্মাল অ্যাড করছি এর সাথে, তাহলে চল প্লাস এর সাথে আমি কী করলাম? 2 নাম্বার কার্বন সলিড প্লাস O2 গ্যাস, এদিকে আমার কী হচ্ছে? প্লাস CO2 গ্যাস, বোঝা গেছে? ঠিক আছে? আচ্ছা 1 নাম্বারে যখন করেছিলাম তখন এটা ডেল্টা এইচটা কত হয়ে যাবে? -68.3 × 2, অবভিয়াসলি এটার সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, বোঝা যাচ্ছে? 2 নাম্বারটা যখন করলাম আমার কী হলো? ডেল্টা এইচের ভ্যালু যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হয়নি, 96.3। দেখ ইউনিট যেহেতু প্রত্যেকটার কিলো ক্যালোরিতেই আছে, তাহলে তো এবার তুই যোগ বিয়োগ যাই করিস ইউনিট তো আর কোনো চেঞ্জ করার দরকার নেই, এর মধ্যে একটা